লামিন ও রাফিনহাকে কাঁদিয়ে ২০২৫ সালের ব্যালন ডির জিতে গেলেন উসমান ডেমবেলে। একসময় ব্যালন ডিওর মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর রাজত্ব। তবে এখন ক্যারিয়ারের সায়াহনে তারা। ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না দুজন। আলোচনা বেশি ছিল লামিনে ইয়ামাল আর উসমান দেমবেলেকে নিয়ে। লড়াইটাও দুজনের মাঝেই হয়েছে বেশি। যেখানে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডিওর জিতেছেন দেমবেলে। প্যারিসে সোমবার ২২ সেপ্টেম্বর রাতে জমকালো অনুষ্ঠানে দেমবেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল এর পুরস্কার ব্যালন ডিওর ২০০০। প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিতলেন ২৮ বছর বয়সী এ ফুটবলার। ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েছেন পিএসজি ফরোয়ার্ড। এবার ব্যালন ডিওর জয়ের জন্য অনেকেই এগিয়ে রাখছিলেন দেমবেলেকে। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1 ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। এছাড়া এক ম্যাচের শিরোপা লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আসরে ৮টি সহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল করেন দেমবেলে। এছাড়া অ্যাসিস্ট করেন ১৬টি। তবে তার সঙ্গে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছেন লামিনে ইয়ামাল, যিনি নিজেও গত মৌসুমে ফুটবলের আঙিনায় দারুণ উজ্জ্বল ছিলেন। তিনি দ্বিতীয় হয়েছেন। এরপরে আরেক পিএসজির খেলোয়াড় ভিটিনহা হয়েছেন তৃতীয়, চতুর্থ হয়েছে লিভারপুলের মো সালা আর আরেক বার্সা বয় রাফিনহা হয়েছে পঞ্চম। আপনার কি মনে হয় আগামী মৌসুমে কে হবে ব্যালন ডির জয়ী? নিচে কমেন্ট করে জানান।